শীতলকুচির ফুলবাড়ি চৌপথি এলাকায় আগুনে পুড়ে ভস্মীভূত একটি বাড়ি। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে এমনই চিত্র দেখা গেল শীতলকুচি ব্লকের শীতলকুচি অঞ্চলের অন্তর্গত ফুলবাড়ি চৌপথি এলাকায়। আগুনে পুড়ে ভস্মীভূত হয় বাড়িটি। জানা যায়, রান্না করার আগুন থেকেই ঘরে আগুন লেগে দাউ দাউ করে জ্বলতে থাকে। আগুন দাউ দাউ করে জ্বলতে দেখে পরিবারের লোকেরা চিৎকার চেঁচামেচি শুরু করে। পরিবারের লোকেদের চিৎকার চেঁচামেচি ও আগুন দাউ দাউ করে জ্বলতে দেখে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ইতিমধ্যে খবর দেওয়া হয় শীতলকুচির দমকল বিভাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শীতলকুচির দমকল বিভাগের একটি ইঞ্জিন এবং দীর্ঘ 1.5 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরিবার সূত্রে জানা যায়, আগুন লেগে পুড়ে ভস্মীভূত হয় বাড়িসহ ঘরের অন্যান্য সকল সামগ্রী ও আসবাবপত্র। এতে আনুমানিক প্রায় 15 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবার সূত্রে জানা যায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। জানা যায়, বাড়ির মালিকের নাম ক্ষীরোদ বর্মন। ব্যুরো রিপোর্ট, SLK নিউজ। গ্যাসের আগুন মানে চারটে পাটখড়ি আছে না, ওই পাটখড়ি থেকে মানে ওই পাটখড়িতে কিভাবে আগুনটা গেল? ওই রান্না ছড়াইছে। রান্না আমার বউ না সাত খাওয়া না, হ্যাঁ সাত খাওয়ার ব্যবহার মানে ব্যবহার চলছে। কেমন করেছে কি হলো গ্যাসের আগুন? মানে গ্যাসের আগুন থেকে আগুন লাগে? হ্যাঁ, গ্যাসের আগুন মানে অল্প চারটে পাটখড়ি আসলে পুড়ি, পাটখড়ি ধরি একটা বলেছি। পাটখড়ি থেকে আগুন ছড়ায়। কটা ঘর পুড়ে গেছে আপনার? ঘরটা তো বর্তমান এই একটা তো গোড়াল গেছে, গোড়ায় ঘরে মানে গোটা বাড়িটা পুড়ে গেছে? হ্যাঁ, গোড়ায়। কি কি পুড়ে গেছে? এত সব যা কিছু আছে সব পুড়ে গেছে। টাকা পয়সা ছিল? টাকা পয়সা বেড়া ঘর অতি থেকে আনিয়ে তো এই ব্যাপারটা করবি। কত টাকা ছিল সেটা আমি জানি না, আমার কয় নাই। হ্যাঁ, আনুমানিক কত টাকা সেটা আমি জানি না, তো আমার বেটা জানি। সোনা দানা আছে, বৌমের কাপড় সাপড় যা কিছু আছে সব আছে। ঘরের আসবাবপত্র সব পুড়ে গেছে? হ্যাঁ, সবগুলো পুড়ে গেছে। সোনা দানা ছিল কি? আছে তো, বিয়ের যেটা পাইছি না ওরা। আনুমানিক কত ভরি হবে সেটা আমি করলাম না। নগদ টাকা ছিল এবং সোনা দানা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্ত পুড়ে গেছে। সব আছে, জমি কাগজপত্র জমি কাগজ সব কিছু পুড়ে যায়। মুই কিছু ব্যাপারে মানে গান সাগা। আনুমানিক কত টাকা ক্ষয়ক্ষতি হতে পারে টোটাল? কি নাম আপনার? আমার নাম ক্ষীরোদ বর্মন। এটাই আপনার বাড়ি? হ্যাঁ, এটাই আমার বাড়ি। দাদা ফিনিশ, কিছু বলতে নাই আর। এখন যদি সরকারে কিছু একটা করে তাহলে লোকটা বাঁচবে, না হলে তো মারা যাবে। কত টাকা ছিল? ক্যাশ ছিল কি? টোটাল বাড়িটা বানাইতে তো 15 লাখ টাকা চলে গেছে। এখানে বাঁচার মতন কিচ্ছু নাই, টোটাল শেষ। 15 লাখ এবং কি টাকা যে কেসে ছিল 2-2.5 লাখ টাকা, ওটাও ফিনিশ। সোনা দানা যা আছে লোক শেষ। কতগুলো সোনা পুড়ে গেছে? ওটা মোটামুটি যা তো বাড়ির ছেলে বিয়া দিছে, কানের হাতের, এটা তো অটোমেটিক সব বাড়িতে থাকে, ঠিক আছে না? যা যাবতীয় সব ফিনিশ হয়ে গেছে। এখন যদি সরকারি কিছু একটা দেখে এনার পক্ষে তাহলে ভালো। কীভাবে আগুনটা লাগে দাদা? এখন রান্না করতে গিয়ে আগুন লেগে গেছে, ডাল বাগার দিতে। আবার গ্যাসের সমস্যা, গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে গেছে, তাতে আগুনটা বিশাল বড় আকার নিয়ে নিয়েছে। দমকল আসছিল? দমকল আসছে, পুলিশ প্রশাসন দমকল দাঁড়িয়ে আছে। মানে আগুনটা নিয়ন্ত্রণ কতক্ষণ লাগলো সময়? ম্যাক্সিমাম 1.5-2 ঘন্টা। কী নাম দাদা আপনার? রেজাউল। এই জায়গাটার নাম? ফুলবাড়ি চৌপথি।